বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মন্দিরা। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আবার একটা ভিডিও। তো আজকের ভিডিও হচ্ছে ইসকন মায়াপুর দর্শন, তার কিছু সাইট সিন ও ভোগ নিবেদন। তো চলো, সকলের সাথে থাকো আর পুরো ভিডিওটা ওয়াচ করো, স্কিপ করো না, তাহলে সুন্দর ভিডিওটা অনেক মিস করবে। আর আমার সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার প্রত্যেকটা ভিডিও ফুল ওয়াচ করার জন্য। আমার চ্যানেলে যদি যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে প্রত্যেক দিনের নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে পৌঁছে যায় আর তোমরা সেই ভিডিওগুলো দেখে আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে কমেন্ট করতে পারো। তো আজকে এসেছি আমরা ইসকন মায়াপুরে, আর সেই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো, কিছু সাইট সিন তোমাদের সাথে শেয়ার করছি, খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে মায়াপুরের ভেতরে, আর এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। তো গুপ্ত বৃন্দাবনে সমস্ত কিছু আছে, সেটা তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ আমার এই ভিডিওটার মাধ্যমে। তো কেউ যদি এই মায়াপুরে এসে না থাকো এখনো পর্যন্ত, তো আমার ভিডিওটার মাধ্যমে তোমাদের মায়াপুর দর্শন করিয়ে দিচ্ছি। তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো। তো আজকে আমরা এসেছি দেখো গুপ্ত বৃন্দাবনে। গুপ্ত বৃন্দাবন হচ্ছে এটা মাটির নিচে আছে। তো কালারিং আলোয় সুসজ্জিত এই গুপ্ত বৃন্দাবন আসলে সকলের মন ছুঁয়ে যায়, খুব ভালো লাগে এখানে। তো এখানটা দেখতে পাচ্ছ তোমরা, আমার বলার কিছু নাই। তো তোমরা সমস্ত কিছুই আস্তে আস্তে নিজের চোখে দর্শন করো আর আনন্দ উপভোগ করো, আর এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকো। তো দেখো, এখানে রাসলীলা চলছে। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী ষোড়শ গোপিনী নিয়ে এখানে এখন রাসলীলায় মেতেছেন। আর এইদিকে দেখো, এদিকেও কিছু দেখার মতো দৃশ্য আছে। তো তোমরা সেইগুলো দেখতে থাকো আর এইভাবে তোমার সাথে থাকো। এখানে হচ্ছে নিমায়ের জন্মস্থান, যেটা বড় একটা নিম গাছের নিচে। তোমাদের নবদ্বীপের যে ভিডিওটা আমি দেখিয়েছিলাম, তো সেই ভিডিওটাই এখানে কিছু অংশ তুলে ধরেছেন। এখানে দেখো মহাপ্রভু তার সকল সখাদের নিয়ে হরিনাম সংকীর্তন করছেন। নিত্যানন্দ, শ্রীবাস, গদাধর, সকল ভক্তদের নিয়ে এখানে হরিনাম সংকীর্তনে মেতেছেন। এটা হচ্ছে মায়াপুরের ভেতরে ঢোকার রাস্তা। তো এখানে দেখো বৃন্দাবনের কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করতে করতে আরো কিছু অংশ শেয়ার করলাম। তো এই সমস্ত কিছু সাইড সিন গুলো যে আছে, সবটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, কারণ সব ভিডিওটা শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই সবটা শেয়ার করতে পারলাম না। যতটুকু আমি তোমাদের সাথে শেয়ার করছি ততটুকুই তোমরা শেষ অবধি দেখতে থাকো। এখানে দেখো ভগবান শ্রীকৃষ্ণ যখন ননি চুরি করে খেয়েছিল, তো সেই কিছু অংশ। আর রাসলীলার কিছু অংশ আমরা জানি, আমাদের খুব ভালো লাগে দেখতে। আর আগেকার ঠাকুর দেবতাদের যে সমস্ত লীলা কাহিনী আমরা অনেকজনদের মুখে শুনেছি, তো সেগুলোই এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখে খুব আনন্দ লাগছে, আমাদের খুব ভালো লাগছে। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে। তো সবাই আজকের কমেন্টে আশা করি লিখে যাবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কিছু শব্দ, 16 নাম 32 অক্ষর, এই শব্দ আশা করছি তোমরা কমেন্ট বক্সে লিখে যেও। আর ভিডিওটা কেমন লাগলো সম্পূর্ণ ওয়াচ করে অবশ্যই আমাকে কিন্তু জানিও। তো চলো, সাথে থাকো, আস্তে আস্তে সমস্ত কিছু দেখতে পাবে।
তো চলো, ইস্কনের ভেতরে যে নতুন একটা মন্দির হয়েছে, তো সেই মন্দিরের কিছু অংশ তোমাদের সাথে এখানে শেয়ার করছি। তোমরা দেখো, আর চারিদিকটা দেখেছো, খুব সুন্দর সবুজে সবুজ হয়ে রয়েছে, একদম চারিদিকে গাছ গাছ ভর্তি। তো চলে আসলাম আমাদের রাধাকৃষ্ণ এখানে, নরসিংহর এখানে। তো চলো প্রসাদ বিতরণটা দেখে নিই। যে এখানে সবার আগে এসে টিকিট কেটে নিতে হবে, তো আমাদের টিকিট কাটা হয়েছিল আগের থেকে। আর আমরা এখন সবাই মিলে এখানে প্রসাদ নিচ্ছি। খাওয়া দাওয়াটা এখানে করলেই ভালো হয়, কোনো হোটেলে না খেয়ে। ইস্কনের ভেতরে যে প্রভুর প্রসাদ আমাদের এখানে দেওয়া হচ্ছে, তো এই প্রসাদটা খেলেই কিন্তু খুব ভালো হয় আর খুব সুন্দর খেতে হয়। আমরা খেয়েছি প্রভুর প্রসাদ, খুব সুন্দর, খুব ভালো লাগে। আর এত সুন্দর, মানে না খেলে মিস করবে তোমরা এখানে এসে। তো সবাই যারা আসবে এখানে, তো তোমাদের বলছি যে তোমরা এসে আগে এখানে প্রসাদের টিকিটটা করে নেবে। তারপর তোমরা সাইডের নানা জায়গায় একটু ঘুরে এসে ঠিক দুপুরবেলা 12টা থেকে 12:30টার মধ্যে থেকে ওখানে প্রসাদ খাওয়ানো শুরু হয়। তো সেই সময় তোমরা এসে প্রসাদটা খেয়ে নেবে। আর ঠিক সন্ধ্যাবেলা ওখানে যে সন্ধ্যা আরতি হয়, সন্ধ্যা আরতিটা খুব সুন্দর দেখার মতো। ঠিক সন্ধ্যা 7টার সময় সন্ধ্যা আরতিটা হয়। তো যাই হোক, ওই সন্ধ্যা আরতিটা যদি কেউ না দেখে থাকো, কেউ না জেনে থাকো, আমি তোমাদের সময়টা বলে দিচ্ছি। ঠিক সন্ধ্যা 7টার সময় ওই মন্দিরের ভিতরে 2 জায়গায় সন্ধ্যা আরতি হয় আর পরিক্রমা হয়। তো সকলকে বলবো তোমরা পরিক্রমাটা করো। তো আমরাও করেছি ওই জায়গায় পরিক্রমা। যখন সন্ধ্যা আরতি হয় এখানে, এই মন্দিরে, এই যে ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ, এইখানে যে সন্ধ্যা আরতিটা হয় এরপর পরিক্রমা হয়। পরিক্রমাটা খুব সুন্দর, খুব সুন্দর নাচ। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে নিচে নিচে পুরো মন্দিরটা ঘুরে ঘুরে পরিক্রমা করবে। একদম দারুণ আনন্দ হয় ওখানটা, খুব ভালো লাগে আমাদের ওই জায়গাগুলো। তো কেটে কেটে সমস্ত জায়গার কিছু কিছু অংশ তোমাদের সাথে আমি শেয়ার করছি, কিছু কিছু সাইট সিন তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, তোমাদের কেমন লাগছে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। দেখতেই পাচ্ছ ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চমুখী সাপের মাথায়, মানে কালীর নাগ, তো তার মাথায় উপর নৃত্য করছে। চলো গোশালার দিকে যাওয়া যাক। তো চলে আসলাম দেখো গোশালার দিকে। এখানে অনেক অনেক গাভী আছে, প্রচুর গাভী আছে এখানে। এই গাভীগুলো দেখার মতো, এক একটা গাভী এত বড় বড়, আর শিংগুলো এত বড় বড়, দেখতে দারুণ লাগে। আর আমাদের একটু আসাটা ভুল হয়ে গেছিল, গোশালাটায় আমরা এসেছিলাম সন্ধ্যার পর। কিন্তু গোশালাটা যদি সকাল সকাল আসা যায়, তো গোশালাতে অনেক কিছু দেখার আছে। মানে অনেক কিছু দেখার বলতে অনেক গাভী আছে এখানে। এই দেখো একটা গাভী, দেখেছো শিং কেমন, দেখলেই ভয় লাগবে, কিন্তু ওরা কিছু করে না। ওরা, ওদের গায়ে হাত বুলালে ওরা চুপচাপ দাঁড়িয়ে থাকে। তো চলো, দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গায় দেখো এখানে প্রচুর গাভী আছে, প্রচুর গাভী আছে এখানে। আর এখান থেকে তোমরা অরিজিনাল ঘি কম দামে, অনেক কম দামে তোমরা এখান থেকে পেতে পারো। তো আমরা এখান থেকে প্রত্যেক বছর ঘি নিয়ে যাই অনেকটা করে। তো এখানে ঘিয়ের দাম অনেকটা কম। তো দেখো এখানেও অনেক গাভী আছে, দেখতে পাচ্ছ সব, মানে ওখানটা ঘেরা দিয়ে দিয়েছে যাতে না এ ওর সাথে এসে লড়াই যুদ্ধ লেগে যায়। তো সেই জন্য চারিদিকটা ঘিরে দিয়েছে। কিন্তু আমাদের সাইট সিন গুলো দেখতে দেখতে অনেকটাই সময় চলে গেছিল। তো যার জন্য এই গোশালাটা আসতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। তো সন্ধ্যার পর এখানে সেভাবে কিছু দেখা যায় না। ওই নিচের দিকে যেগুলো দেখতে পাচ্ছ আলো জ্বলছে, ওই দিকে কিন্তু অনেক গাভী আছে, ওই নিচটায় অনেক গোশালা আছে। আর এখন তো সে গরু তো এখানে নেই, সব ওদের যে যার স্থানে নিয়ে চলে যাওয়া হয়েছে ঠান্ডার কারণে। এখানে দিনের বেলা থাকে, দিনের বেলা খেতে দেয়। আর এখানে গাভীদের যদি কিছু হয়, শরীরের অসুস্থতা, তো এই গাভীদের সেবা শুশ্রূষা করার জন্য অনেক লোকজন আছে। তো তারাই সেবা শুশ্রূষা করে। আর
সব থেকে এখানকার এটাই দেখার মতো, মানে ভালো লাগে যে দেখার মতো তো অনেক জিনিস আছে সাইট সিইং গুলো, তো তার থেকে ওই গোশালাটা সবাই তখন বলতো, আমরা জানতাম না, আমরা এই গোশালাটায় কিন্তু প্রথমবার আসলাম। আর আমার মনে হলো আমি তোমাদের মাঝে এটা শেয়ার করি, তো তাই একটু ক্যামেরা বন্দি করলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো তোমরা একটু ভিডিওটা ধৈর্য নিয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। কারণ ইস্কন মায়াপুরের যে আমরা ভিডিও শেয়ার করছি বন্ধুদের সাথে, সেই বন্ধুদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করতে চলেছি এখনো নতুন নতুন, তোমরা অপেক্ষায় থাকো, ভালো লাগবে। তো দেখো এখানে প্রভু দর্শন করো, সাইট সিইং কিছু দেখো। তো দেখো নৃত্য করছে কেমন, দেখো হরে কৃষ্ণ নামে এখানে নৃত্য চলছে, তো আমরাও গিয়ে এখানে এইভাবেই নৃত্য করেছিলাম হরে কৃষ্ণ নামে। যাই হোক, এটা আমার খুব ভালো লাগলো, তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তো চলো, এরপর নিমাইয়ের জন্মস্থান, যেটা ওখানে তোমরা দেখেছিলে গুপ্ত বৃন্দাবনে, তো মাটির তলায়, আর সেটা হচ্ছে ওপরে আছে। এটা তোমাদের আগের ভিডিওটাতেও আমি শেয়ার করেছি, আর এখনো একটু শেয়ার করতে মনে হলো যে শেয়ার করলে খুব ভালো লাগবে, তোমাদের বুঝতে সুবিধা হবে, তো সেই কারণে ভিডিওটা আবারও শেয়ার করলাম। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক, ভিডিওটার মাধ্যমে তোমরা অনেক কিছু দেখতে পেলে, অনেক কিছু জানতে পারলে, আর আশা করছি তোমাদের এইভাবে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবে। তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন, তোমাদের ভালোবাসাই একমাত্র পারে আমাকে আস্তে আস্তে আমার লক্ষ্যের পথে পৌঁছে দিতে। তো বন্ধুরা সবাই অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শেয়ার করে দিও, আর এইভাবে সবসময় পাশে থেকো। আজকেও যেমন আছে আগামীতেও তেমন সবাই মিলে আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিয়ে আমার এই ভিডিও শেয়ার করে, লাইক কমেন্ট করে, কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আর সমস্ত ভিডিওগুলো ফুল ওয়াচ করার অনুরোধ রইল। তো আস্তে আস্তে দেখতে থাকো, সমস্ত সাইট সিইং গুলো তোমাদের আমি দেখিয়ে নিচ্ছি। তো সমস্ত সাইট সিইং গুলো তোমরা খুব ধৈর্য সহকারে ধীরে সুস্থে দেখতে থাকো। প্রত্যেকটা জিনিস এত সুন্দর এখানকার মায়াপুরে, তো আমি কিছু কেমন ক্যামেরা বন্দি করতে পেরেছিলাম, তো সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর বেশি ভিডিও লং করছি না, তোমাদের দেখা সুবিধার জন্য একটু ছোটর উপর ভিডিওটা রইল। আশা করছি আমার সকল বন্ধুরা এই ভিডিওটা দেখে আনন্দিত হবে, বা এই ভিডিওটা আমার ফুল ওয়াচ করবে। তো ফুল ওয়াচ করবে সমস্ত বন্ধুরা, তোমাদের আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তো সাথে থাকো, দেখতে থাকো। আর চলো ইস্কন মায়াপুরের মন্দির দূর থেকে তোমাদের একটু দেখিয়ে দিই, খুব সুন্দর লাগছে। তো আজকের মতো এখানে ভিডিওটা রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আমার সকল বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।